হ্যালো প্রীতম, আমি আজকে রাইঝিল যাচ্ছি। রাতুল, তোকে আমি কতবার বলেছি তুই রাইঝিলের ওখানে যাস না ভাই। তুই তো জানিস ওখানে কত বাজে বাজে ঘটনা ঘটেছে এর আগে। তাছাড়া লোকে বলে ওখানে নাকি ভূতও আছে। কেন যাচ্ছিস ভাই? যাস না প্লিজ। আরে কিছু হয় না ওসব, আমি আজকে ওখানেই যাবো পড়তে। যা তোর ইচ্ছা হয় সেটাই কর, কিন্তু মনে রাখিস এর মধ্যে আমি কিন্তু নেই। তোমার লাগেনি তো কোথাও? না, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কেন? তুমি তো নিজেই উঠলে, আমি তোরাই তোমাকে সাহায্য করেছি। না মানে এই জায়গায় সচরাচর তো কেউ আসে না, তো কাউকে এক্সপেক্ট করিনি। তোমাকে দেখে ধরে নাও মনের জোর বাড়লো। ওয়েট, তুমিও কল্পতরু সেনের ফ্যান? হ্যাঁ, তুমিও পড়ো কল্পতরু সেন? পড়ি মানে প্রত্যেকটা সিরিজ পড়া। হারিয়ে যাওয়া ঘুমের খোঁজে, মেঘেদের সন্ধানে, রাতপরীর চুপ কথা, এলো পাথারি, সব পড়া, মানে এভরিথিং। ফাইনালি ফাইনালি সামওয়ান যে কল্পতরু সেন লেখা পড়ে। আসলে কল্পতরু সেন লেখা না কেউ এটা পড়ে না, কিন্তু যারা পড়ে তাদের রুচির প্রশংসা করতে হবে। একদমই তাই। আসলে রহস্য গল্প পড়তে তো সবাই ভালোবাসে, কিন্তু কল্পতরু সেন না কোত্থেকে যেন রহস্যের পিছনে এসে যুক্তি খাড়া করে দেন, আর এই বিষয়টা ঠিক সবার পছন্দ হয় না আর কি। সত্যি কথা বলতে কি, আমি এখানে আজকে এক্সপেক্ট করিনি, কারণ আমি এখানে আসি জায়গাটা খুব নিরিবিলি, নিভৃতে পড়া যায় কল্পতরু সেনের লেখা। আসলে ব্যাপারটা হচ্ছে যে কল্পতরু সেনের লেখার পড়ার সময় না আমি কারোর উপস্থিতি খুব একটা আমি পছন্দ করি না, বিরক্ত লাগে। যা, আমি তো এখানে প্রায় একা একা সময় কাটাতে আসি, তাই আজকে এসেছিলাম, কিন্তু আই গেস আজকে আমার আসা উচিত হয়নি। আরে আমি এখানে না বসে না সেরকম পড়লাম। না 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 সেরকম ব্যাপার না, বসো বসো প্লিজ বসো। তুমি যদি বসো তাহলে কল্পতরু সেনের ডিসকাসও করা যেতে পারে। এই জন্যই তো কল্পতরু সেন বলেছেন, হাজার রচনা মাঝে সবচেয়ে চেনা সে তো আমি, সময় নাড়লে করা, চিনেই নেবে আমাকে তুমি। দেখবে দেখবে নিঃশ্বাসেতে নিঃশ্বাস বন্ধ করছে না, চেনো না আমাকে, তবু তুমি চেনো আমার ঠিকানা। এটা কে? এখানে তো কেউ নেই। চলো তুমি, এই তো এই তো এই তো বসে আছে। তোমার মনের ভুল হচ্ছে মেবি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। রিল্যাক্স রিল্যাক্স, তুমি দেখো, আর আমরা যেখানে ছিলাম সেই আলোচনায় আসি। দেখো 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 দেখো, আর ওটা মনের ভুল তোমার, রিল্যাক্স। তারপর এই চ্যাপ্টারটা শেষ করার পর আমি আবার এইখানে ঢুকেছি। এটা কে? এটা কে? এ কে তুমি? এটা 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 কে? সরে 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 সরে। কে? এই তো দেখতে পাচ্ছ না? এই তো এই তো এই তো দেখতে পাচ্ছ না? এই তো, কোথাও কিছু নেই। আরে এই তো বসে আছে এখানে। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আছে এখানে, এই তো বসে আছে। চলে এসো। ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা করো, তুমি ওঠো, চলো আমরা একটু অন্য কোথাও যাবো, চলো এসো। আসলে এই জায়গা নিয়ে অনেক রকম
গল্প শোনা যায়, কিন্তু মানে আমি নিজের চোখে কখনো দেখিনি। আরে কাম ডাউন, এরকম কিছু হয় না। আমি তো এখানেই থাকি এই ছোট থেকে, অনেক রকম গল্প শুনেছি ঠিক কথাই, কিন্তু বিশ্বাস করিনি কখনো। তুমি কি সত্যি দেখেছিলে? আমি দেখলাম নিজের চোখে, ওইখানে এখনো দেখতে পাচ্ছি আমি, ওই তো বসে আছে। কোথাও একটা ভুল হচ্ছে, চলো আমি একটু অন্য কোথাও যাই। এমনিতেও সন্ধে হয়ে এসছে, চলো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর খারাপ লাগছে, তাই না? শরীর খারাপ আমি জানি না আমি কেন এলাম এখানে, আর ব্যাপারটা বুঝতেই পারছি না। তুমি দেখতে পাচ্ছ না, বাট আমি দেখতে পাচ্ছি সবকিছু। ঠিক আছে, ইটস ওকে, মানে হতেই পারে। আর সন্ধেও তো প্রায় নেমেই এলো, তুমি এবার বেরিয়ে যাও, নাহলে না তুমি বাড়ি যাওয়ার জন্য আর কিছু পাবে না। বেটার আই গেস। আর শোনো, তোমাকে দেখে তোমার শরীরের যে অবস্থা মনে হচ্ছে, তাতে করে একা বাড়ি যাওয়াটা তো খুব রিস্কি। বাট কি করবো, আর একাই যেতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, মানে বাড়ি যেতে যেতে যদি কোনো সমস্যা হয় তাহলে ইউ ক্যান কল মি আপ। Yeah, that can be a way. Thank you. বাই, সাবধানে বাড়ি যাও। ওই এগিয়ে দিই আমি? না থাক, তোমার নিজেরই শরীর খারাপ, আর আমারই কাছেই বাড়ি, আমি চলে যাব। সব অদ্দা। আই এম শিওর। বাই। বাই। এক্সকিউজ মি, তোমার নামটা জানা হলো না। আসলে তোমার নাম্বারটা সেভ করতাম তো। কল্পতরু সেনের কবিতার ভাষায় বলি, দ্বিধা আর দ্বন্দ্বে, কখনো আলো কখনো আধারে, আমি সেই প্রহেলিকা, ভালো আর মন্দের ওপারে। It was a dream. প্রীতম না, কাজ নেই কর্ম নেই, সারাদিনে রায়ঝিলের বিচ্ছিরি গল্প শোনাতে থাকে, আর শেষে দোষ হয় কল্পতরু সেনের। বইটা নেবে না রাতুল? কে তুমি? কে কে? আর আসো না, আর আসবে না, একদম আর আসবে না। না 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 না, আর আসবে না। না 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 না। হ্যাঁ ডক্টর সেন, আমি রাতুল চ্যাটার্জির মা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ,
বলছি ওনা আবার কিরকম করছে, কী সব গল্পের নাম বলছে, লেখকের নাম বলছে, প্রহেলিকা, কল্পতরু সেন, এরকম তো আমি কখনো শুনিনি কারো নাম। হ্যাঁ, ও এরকমই করছে। আসলে জানেনই তো, এখন ওর বাবার দ্বিতীয় বিয়েটা মেনে নিতে পারেনি। আমাকেও এখনো মা বলে না, আমার ছেলের সাথেও কথা বলে না। কি করব বলুন তো? আমি কি আবার ওকে ওষুধগুলো দেবো, নাকি একবার আপনার কাছে নিয়ে যাব? হ্যাঁ ঠিক আছে, আমি তাই করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর। মা, কলেজ যাচ্ছি। হ্যাঁ বাবা, এসো। আমিও তাহলে আসি ম্যাডাম। আমার ছেলে থাকতে আমি একটা অন্যের ছেলেকে সম্পত্তির ভাগ দিয়ে দেবো, তার আগে তো আমি রাতুলকেই পাগল করে দেবো।